হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো অঙ্কিতার জন্মদিনে প্রতি বছরই মন্দিরে পূজা দিই আর কি। তো এই বছরই তার ব্যতিক্রম হবে না। তো সকাল সকাল স্নান করে আমি চলে যেতেছি মন্দিরে অঙ্কিতাকে নিয়ে, অঙ্কিতার পাপাও। তো সকালে তো ওকে স্নান করে রেডি করে পায়েস খাওয়াই দিছিলাম। এখন হচ্ছে মন্দিরে চলে আসছি। আমরা আসছি হচ্ছে শাকারি বাজারে। আজকে আবার দেখি যে অঙ্কিতার আর অঙ্কিতার পাপার ড্রেস ম্যাচিং হয়ে গেছে, ওদের কালার আর কি, ড্রেসের কালার। তো আমরা চলে আসছি মন্দিরে, এখন হচ্ছে পূজা দিব। তো আমরা হচ্ছে প্রথমে ভোগটা কিনে নিলাম। তো এসে দেখি যে পূজা হইতেছে আর কি। তো প্রথমে হচ্ছে ভোগটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হচ্ছে এখানে চলে আসছি মোমবাতি আগরবাতি জ্বালাই দেওয়ার জন্য। এই যে অঙ্কিতা আমার সাথে জ্বালাইতেছে। প্রতি বছরই ওই দিনটা মন্দিরে আসার চেষ্টা করি, ঠাকুর যেন ওকে সবসময় ভালো রাখে, ঠাকুরের কাছে পূজা দিই। তো ঠাকুরের কাছে তো মা বাবা হিসেবে সন্তানের জন্য সবসময় ভালোই চাই, সবসময় যেন মেয়েকে ভালো রাখে, আমার মেয়ে যেন সবসময় সুস্থ থাকে আর বড় হয়ে যাতে একটা মানুষের মতো মানুষ হয় আর কি। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। তো এখন হচ্ছে আমরা মন্দিরে বসে রয়েছি, পূজা হয় নাই এখন আর কি। তো পূজা হলে প্রসাদ নিয়ে তারপর হচ্ছে যাব। পুজো শেষ করে প্রসাদ নিয়ে আমরা চলে আসছি একটু খাইতে, খিদাও লাগছে, সকাল থেকে খাই নাই কিছু। তো সিঙ্গারা খাইতেছি। আর মন্দিরে এসে অঙ্কিতার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। তো ও তো ফ্রেন্ডকে বলতেছে যে ওর আজকে বার্থডে, তারপর হচ্ছে ওর ফ্রেন্ডের মা আর কি ওই গিফটটা কিনে দিছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করবেন, টাটা।